আমরা চাই যে শুধু চুয়াডাঙ্গা জেলা নয়, সারা বাংলাদেশ ব্যাপী যেন এই পাখি নিধন, পাখি হত্যা, আটক, ক্রয় বিক্রয় এগুলা সম্পূর্ণভাবে যেন বন্ধ হয়ে যায়। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিশেষ করে এই শীত মৌসুমে যে অতিথি পাখি দেশে আসে এবং শীত মৌসুমে অতিথি পাখি বাদেও আমাদের দেশের যে সকল পাখি আছে সেগুলা শিকারের একটা হিড়িক পড়ে যায়। চুয়াডাঙ্গার একমাত্র দড়িজাত উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। অগ্রিম টাকা ছাড়াই সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয়। মোল্লা রোপ মিল, চুয়াডাঙ্গা। চিকন জাল দিয়ে, এয়ার গান দিয়ে, অথবা অনেকে শৌখিনতার বসে নদীতে বন্দুক দিয়ে শিকারে যায়। এগুলা আবার অনেকে আছে এই পাখিগুলা বিক্রির জন্য ইদানিং গড়ে উঠেছে জেলা কেন থানা পর্যায়ে খাঁচাতে পুরে বা বিভিন্ন দোকানে এগুলা বাড়িতে পোষার জন্য বিক্রি করা হয়। তো এগুলা রোধ করতে হবে, অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এসব পাখি শিকার বন্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের লেকচারার আহসান হাবিব শিপলু ভাই এবং তার সংগঠন যে উদ্যোগ নিয়েছে, চুয়াডাঙ্গা জেলাব্যাপী আমাদের মাইক বের হচ্ছে, মাইকিং হবে, মানুষকে সচেতন করা হবে যে এগুলা স্বীকার করা দণ্ডনীয় অপরাধ, এগুলা স্বীকার করবেন না। আমাদের একটা জিনিস বলে সাইক্লিক অর্ডারের মতো এই যে বন্য প্রাণী, এর সঙ্গে কিন্তু পৃথিবীর টিকে থাকা একটা সম্পর্ক আছে। আমরা অনেকে মনে করি যে হিংস্র বাঘ কেন বেঁচে থাকবে, না, এটা আমাদের ভুল ধারণা। একদম একটা ছোট ব্যাঙ থেকে আরম্ভ করে এবং ক্ষুদ্র বন জঙ্গলের যে কোনো পাখি থেকে আরম্ভ করে সবকিছু একে অপরের উপরে নির্ভরশীল। হয়তো বাঘ হরিণ খাচ্ছে, হরিণ আর একটা প্রাণী খাচ্ছে, আবার সেই প্রাণী দেখা যাচ্ছে আরেকটা বেঁচে আছে। আমরা যদি এটা কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষা করা হয়, এটা যদি স্বল্পতা দেখা যায় তাহলে কিন্তু নানান রোগ বালাই দেখা দেবে। অনেক পোকামাকড়ও মানুষের উপকার করে, সব যে অপকার তা না। এই জন্য আমাদেরকে এগুলো সংরক্ষণ করতে হবে। এগুলোর উপরে যারা পড়াশোনা করে বা জীব বৈচিত্র্যের উপরে জানে তারা বোঝে। এই জন্য এগুলো আমাদের নির্দিষ্ট একটা জায়গা অভয়ারণ্য তৈরি করে এগুলাকে সংরক্ষণ করতে হবে। আমাদের দেশের বিভিন্ন এলাকা, জেলার বিভিন্ন এলাকা, বিভিন্ন বাগানে এই সকল পশু পাখি যাতে বাস করতে পারে, আমরা খাঁচা তৈরি করে বিভিন্ন হাঁড়ি তৈরি করে টাঙিয়ে দিতে পারি, যাতে সেখানে তারা ডিম তুলতে পারে, বাচ্চা পালন করতে পারে বা সেখানে খাবারটা পায়। আমরা যদি সেখানে বন্দুক, রাইফেল, এয়ার গান ব্যবহার করি, আমরা যদি সেখানে অধিক উচ্চ স্বরে কোনো বাজনা বাজায়, তাহলে সেগুলা বসবাস করতে পারবে না, তাদের বংশ বিস্তার করতে পারবে। এই জন্য আমাদের ব্যাপক সামাজিক সচেতনতা তৈরি করা দরকার। স্কুল কলেজে ড্রেস বানাতে খুঁজছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান? তাহলে আপনার নির্ভরতার ঠিকানা চুয়াডাঙ্গার JR স্কুল ড্রেস হাউস, আবুল কাশেম সড়ক, একাডেমির মোড়, চুয়াডাঙ্গা। এবং এই বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ যে উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলা শাখা, আমি ধন্যবাদ জানাই। এবং এই সকল ভালো কাজে আমরা সবাই থাকবো এবং আমরা সমাজে সচেতনতা তৈরি করব এবং এইভাবে এই সংস্থা আরো এগিয়ে যাবে এবং এই দেশটি মানব বসবাসের যেমন উপযোগী হবে, তেমনি বন্য প্রাণী, পশু পাখি তাদের জন্য একটা সুন্দর সুস্থ আবাসস্থলে গড়ে উঠবে। আমাদের যে জীব বৈচিত্র্য, যে বায়োডাইভার্সিটি বলা হয়, এবং যে প্রাণীকুল আছে, আমাদের পক্ষীকুল আছে, তারা এই প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য আমাদের পারস্পরিক রক্ষার জন্যই এই প্রকৃতিতে তারা এসেছে। আমরা যেভাবে এসেছি তারাও ঠিক সেভাবে এসেছে। আমাদের যেমন অধিকার আছে এই গ্রহে বাস করার, তাদেরও এই গ্রহের অধিকার সমান রয়েছে। কিন্তু আমরা মানুষ এত নিষ্ঠুর তাদের প্রতি আচরণ করে তাদেরকে আমাদের প্রয়োজনে তাদেরকে হত্যা করছি, তাদেরকে মেরে ফেলছি এবং পরিবেশকে ধ্বংস করছি। এখন আমরা আমাদের এই গ্রহকে, আমাদের এই পৃথিবীকে সুন্দর এবং ভারসাম্য রক্ষার জন্য প্রাণীকুলকে আমাদের রক্ষা করতে হবে এবং তাদের রক্ষা করতে পারলেই আমরা ভালো থাকবো। আমাদের দেশে এই শীতকালীন সময়ে আমাদের একটা জেলা থেকে আরেক জেলায় যে অতিথি পাখিগুলা, এমনকি বিদেশ থেকে, যেটা আমরা জানি যে শুধু সাইপ্রাস বা তার আশেপাশের অঞ্চল থেকে যে পাখিগুলো আসে, যাদেরকে পরিযায়ী পাখি হিসাবে আখ্যায়িত করা হয়, এই পাখিগুলা যখন আমাদের এই অঞ্চলে আসে তখন অনেক অসাধু পাখি শিকারীর দল এই পাখিগুলা তারা বিভিন্ন ফাঁদ, এয়ার গান
এমনকি জাল এই বিস্তৃত করে হত্যা বা শিকার করে, এমনকি পরবর্তীতে এগুলা পাচার পর্যন্ত হয়ে থাকে। তা আমরা এই বিশেষ বিভিন্নভাবে বন বিভাগ, উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে আমরা যে অভিযান পরিচালনা করি, সেগুলাতে দেখা যাচ্ছে যে সেটার থেকে আমরা মনে করি জনসচেতনতাই হলো মুখ্য। আর জনসচেতন নাগরিকই তারা এই বিষয়টা পরিবর্তন আনতে পারে। সেহেতু আমরা আজকে চুয়াডাঙ্গা সদর উপজেলার 10টা ইউনিয়নের প্রচারণা শুরু করব। সেই সাথে সাথে আমরা সদর উপজেলার প্রচারণা শেষ করার পরবর্তীতে আমরা অন্যান্য যে 3টি উপজেলা আছে সেই উপজেলাগুলোতেও প্রচারণা অব্যাহত রাখবো। আমি আশা করি আমাদের এই প্রয়াসটা চুয়াডাঙ্গা জেলার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। আমরা চাই যে শুধু চুয়াডাঙ্গা জেলা নয়, সারা বাংলাদেশ ব্যাপী যেন এই পাখি নিধন, পাখি হত্যা, আটক, ক্রয় বিক্রয় এগুলা সম্পূর্ণভাবে যেন বন্ধ হয়ে যায়।